কথামৃত নবম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্তদের সাথে আছেন এবং একজন পণ্ডিত এসছেন, শশধর পণ্ডিত, তার সাথে কথা বলছেন। দারুণ দারুণ কথা হচ্ছে। আগের দিন সিদ্ধের কথা বলছিলেন, নিত্য সিদ্ধ, কৃপা সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, এরকম সব সিদ্ধের কথা বলছিলেন। তারপর বলছেন যে আবার ত্রিগুণাতীত ভক্ত আছে। নিত্য ভক্ত যেমন নারদ আদি, বলছে যে ত্রিগুণাতীত ভক্ত। আমাদের ভক্ত বলতে কি মনে হয়? সে একজন সাকার ঈশ্বরকে ভজনা করে, পুজো করে। সাকার ঈশ্বর, তার একটা আকার আছে, তার গুণ আছে। যে ঈশ্বর সর্ব গুণাধার, তার মধ্যে সমস্ত গুণ আছে। এখানে কি বলছেন? আমাদের ভক্ত সম্পর্কে এটাই কনসেপ্ট, ভক্তরা এরকম হয়। কিন্তু ভক্তেরও অনেক স্টেজ আছে। এখানে কি বলছেন ঠাকুর? যে ত্রিগুণাতীত ভক্ত আছে। নিত্য ভক্ত যেমন নারদ আদি, সে ত্রিগুণাতীত ভক্ত, মানে গুণের পারে, গুণের পারে তিনি পৌঁছে গেছেন, কিন্তু তিনি ভক্ত। তিনি ভক্ত কেমন? বলছে যেমন নারদের মতো নিত্য ভক্ত। সে ভক্তিতে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, চিন্ময় সেবক। বলছে সেই ভক্তিটা কেমন? চিন্ময় শ্যাম, ঈশ্বর চিন্ময়, চৈতন্যময়। চিন্ময় ধাম, মানে তিনি যেখানে থাকেন সেটাও চৈতন্যময়। এবং চিন্ময় সেবক, তার যে সেবা করছে সেও চিন্ময়। তার মানে কি, একদিকে সে ঈশ্বর বলছে, কিন্তু সমস্ত কিছুকে সে ঈশ্বরই দেখছে, সমস্ত কিছু চৈতন্যময় দেখছে, তফাৎ করছে না। যারা নীতি নীতি জ্ঞান বিচার করছে তারা অবতার মানে না। এবার যারা জ্ঞানের বিচার করে তাদের বিষয় কি? তাদের বিষয় হলো সত্য, তাদের বিষয় হলো সত্য ব্রহ্ম, এবং তাকে অনুভব করতে হবে। যারা জ্ঞান বিচার করছে তারা সেই ব্রহ্মকে অনুভব করতে চায়। তারা অবতার টবতার অত মানে না, তাদের অবতারটা বিষয় না। যে আমি যার কাছে যাচ্ছি তিনি যে অবতার কি অবতার নয়, এইটা বিষয়। তার বিষয় হলো যে ব্রহ্ম, সত্য কি, সত্য কোথায়, সত্যকে কিভাবে অনুভব করব, সত্যকে কিভাবে লাভ করব, এইটা তাদের বিষয় থাকে। যারা নীতি নীতি জ্ঞান বিচার করছে তারা অবতার মানে না। হাজরা বেশ বলে ভক্তের জন্যই অবতার, জ্ঞানীর জন্য অবতার নয়। তারা তো সোহম হয়ে বসে আছে। হচ্ছে অবতার কাদের জন্য? ভক্তের জন্য। ভক্তের একটা ভগবান চাই, এবং ওই ভগবান থাকলে আকাশের ভগবান হলেও হবে না, সেই ভগবানকে মানুষ রূপ ধারণ করে আসতে হবে। তিনি আমাদের সাথে গল্প করবেন, খেলবেন, নাচবেন, গাইবেন, কথা বলবেন, লীলা করবেন, সেরকম হলে ভক্তরা খুব খুশি। তো হাজরা বলতো যে ঠাকুরকে অনেক জ্বালিয়েছে, হাজরা বলতো সে একটু জ্ঞানের বিচার টিচার বেশি করত, যদিও জ্ঞান হয়নি, বিচারটা করত। বলছে যে অবতারকে জ্ঞানী যারা জ্ঞান বিচার করছে তারা খুব একটা মানে না। মানে না বলতে কি অবজ্ঞা করে তা নয়, তা নয়, তাদের এটা সাবজেক্ট না। বলছে তুমি অবতার, খুব ভালো, তুমি অবতার না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার সাবজেক্ট হলো ব্রহ্ম, খুব একটা মানা না। হাজরা বেশ বলে ভক্তের জন্যই অবতার, জ্ঞানীর জন্য অবতার নয়। তাহার তো সোহম হয়ে বসে আছে। বলছে তারা কি জ্ঞানী কি? আমি ব্রহ্ম, এইটা হয়ে বসে আছে। সে ব্রহ্ম হয়ে বসে আছে, ব্রহ্ম অনুভব করে বসে আছে, স্থিত হয়ে বসে আছে। তাদের জন্য অবতার খুব একটা বিশেষ কিছু নয়।
তারা বলে যে সবাই অবতার, সবাই অবতরণ করেছে। সবাই অবতরণ মানে কি, যে উপর থেকে নিচে নেমেছে, এবার উপর থেকে নিচে নামা মানে সবাই পড়ে গেছে, তার স্বরূপ থেকে পড়ে গেছে। সবাই ব্রহ্ম ছিল, ব্রহ্ম থেকে সে নিজেকে জীব বলে মনে করছে, সুতরাং তার স্বরূপ থেকে তার পতন হয়েছে, সেই জন্য সবাই অবতার। এটা জ্ঞানীদের মানে যারা বিচার করে তাদের কথা। ঠাকুর ও ভক্তরা সকলেই কিয়ৎকাল চুপ করিয়া আছে। এবার পণ্ডিত কথা কইতেছে। এবার ওই যে পণ্ডিত, শশধর পণ্ডিত, তিনি কথা বলছেন। আজকে কিসের নিষ্ঠুর ভাবটা যায়? হাস্য দেখলে মাংসপেশি স্নায়ু মনে পড়ে, শোক দেখলে কিরকম নার্ভাস সিস্টেম মনে পড়ে। মানে কি বলতে চাইছে? বলতে চাইছে যে যারা বেশি বিচার টিচার করে তাদের কি হয়, হয়তো একজন হাসছে, একজন ভক্ত তার ভগবানকে দেখছে বা ঈশ্বরকে সামনে দেখছে বা তার বিগ্রহ দেখছে, ফটো দেখছে, হাসছে আনন্দে। সে হাসিটার মধ্যে ভক্তি টক্তি এসব দেখছে না, সে দেখছে ও মাংসপেশিগুলো কিভাবে হচ্ছে, সে বিচার করছে তো যে হাসছে তার মানে মাংসপেশিটা এরকম খুলছে, তার মানে এইভাবে ব্লাড চলছে, ইত্যাদি ইত্যাদি। বা কি বলছে যে কাঁদলে নার্ভাস সিস্টেমের কথা মনে করে, যে কাঁদছে যে কি হচ্ছে, আচ্ছা ব্রেনের মধ্যে এরকম একটা হচ্ছে, ওখান থেকে এরকম কিছু একটা কোনো জায়গায় উস্কে যাচ্ছে, ওখান থেকে জল বেরিয়ে আসছে। একজন কাঁদছে, তার কষ্ট হচ্ছে, কষ্টকে যে সান্ত্বনা দেবে ওইসব নেই, সে এরকম বিচার করে যাচ্ছে। এটাকে বলছি যে এই নিষ্ঠুর ভাবটা কিসে যাবে, মানে ওনারও এরকম হয় আর কি, বেশি বিচার করলে এরকম একটা শুকনো ব্যাপার হয়ে যেতে পারে। যারা বিচারের অধিকারী নয় তাদের কথা এটা, যারা অধিকারী তাদের এটা হবে না, তাদের ক্ষেত্রে ঠিক থাকবে। যারা অধিকারী নয় তাও বিচার করবে, যে আমি বিরাট বিচার করতে পারি, এরকম একটা ভাব থাকে। আমি অনেক আগে, বহু বছর আগে, কয়েকটা ছেলেকে আমি বেদান্ত শোনাতাম। ও মা, কয়েকদিন পরে দেখি একটু বেদান্ত বেদান্ত শুনে বুদ্ধি দিয়ে এনে বুদ্ধিটা খাটাতে হয় তো, এবার একটু বুদ্ধি বেড়ে গেছে, বুদ্ধি বের করে এর পেছনে লাগছে, তার পেছনে লাগছে, দাঁড়াও। মানে আসল নিজের মনের বৃত্তিগুলোকে কাটছে না, অন্যকে ডিস্টার্ব করছে, অন্যের পেছনে লাগছে, ওই বুদ্ধিগুলো বেড়ে গেছে। সুতরাং বিচার যাদের, যারা ঠিক ঠিক অধিকারী তাদের এটা হবে না। তাদের মধ্যে কেন হবে না? কেননা যে কোনো জ্ঞান লাভ করতে গেলে প্রথম লাগে শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে তাহলে ওই কিছুই হবে না। যার যে বিচার করছে, যে সত্যি সত্যি বিচার মার্গী, তার মধ্যে শ্রদ্ধাটা রাখতে হবে। সে স্বামীজি হন, ভগবান হন, বা বড় বড় যারা বিচার মার্গী মহাপুরুষ হয়েছেন, তাদের ক্ষেত্রে দেখবেন তাদের গুরুর প্রতি কি ভয়ঙ্কর শ্রদ্ধা, কিরকম গুরুর প্রতি ভালোবাসা, ভক্তি, কিন্তু তারা মানে প্রখর বিচার মার্গী। সুতরাং যে অধিকারী নয় তার ক্ষেত্রে এরকম হবে। তো উনি বলছেন এই নিষ্ঠুর ভাবটা কিসে যায়? কেউ হাসতে দেখলে এরকম মনে হচ্ছে, কেউ কাঁদতে দেখলে এরকম মনে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নারায়ণ শাস্ত্রী তাই বলতো, শাস্ত্র পড়ায় দোষ, তর্ক বিচার এইসব এনে ফেলে। বেশি শাস্ত্র টাস্ত্র পড়লে কি হয়, এই তর্ক বিচার এগুলো চলে আসে নেগেটিভ ভাবে, পজিটিভ ভাবে না, নেগেটিভ ভাবে চলে আসে। পণ্ডিত, আগে উপায় কি কিছুই নাই? একটু মার্দব হচ্ছে, একটু মানে একটু নরম হব, একটু সুন্দর হব, এরকম কি কি হওয়া যায় না? পণ্ডিত জিজ্ঞেস করছে। শ্রীরামকৃষ্ণ, আছে বিবেক, হচ্ছে যে আছে বিবেক, বিবেকটা থাকতে হবে। একটা গান আছে, বিবেক নামে তার বেটারে তত্ত্ব কথা তাই শুধাবি। বলছে তার ছেলে হলো বিবেক, সেই তার ছেলে হলো বিবেক, তত্ত্বের কথা তাকে জিজ্ঞেস করবি। মানে বিবেক যদি আসে তখন ভেতরটা নরম হয়, বিবেক যদি আসে ভেতরটা নরম হয়, ওরকম কঠিন কঠিন ব্যাপার থাকে না।
বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই উপায় বলছে এগুলো চাই। বিবেক মানে সত্য মিথ্যা ভাগ করার ক্ষমতা, কোনটা ঠিক কোনটা ভুল এই ভাগ করার ক্ষমতা, এইটা হলো বিবেক। বৈরাগ্য মানে কি, যেটা সত্য সেই দিকে মন যাবে, যেটা মিথ্যা সেখানে মন যাবে না, এটা হলো বৈরাগ্য। বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের অনুরাগ আর ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেই সত্যের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো চাই। এইগুলো হলো উপায়। এইগুলো থাকলে আমাদের আস্তে আস্তে ভেতরে ওই শুকনো ভাবগুলো কেটে যায়। ঈশ্বর তো, এই সাবজেক্টটা তো রসের ব্যাপার। ঈশ্বর বলছে তিনি রসস্বরূপ, রসবাইসা বলছে তিনি রসস্বরূপ। আমি যদি নিরস হয়ে যাই এই চর্চা করতে করতে, তাহলে আমি ঠিকমতো এই তত্ত্ব বুঝছি না, তত্ত্বের কথা ভাবতে পারছি না। আমার ভেতরে একটা রসের সঞ্চার হবে, ভেতরে একটা আনন্দ আসবে, একটা ভালোবাসা আসবে, একটা তৃপ্তি আসবে, এগুলো আসবে ভেতরে। তাহলে বোঝা যাবে সে ঠিকমতো আধ্যাত্মিক চর্চাটা করছে। বেশি শুকনো শুকনো হয়ে গেলে তখন হবে না, তার মানে আধ্যাত্মিক চর্চা হচ্ছে না। বিবেক না হলে কথা কখনো ঠিক ঠিক হয় না। বলছে যার বিবেক হয়েছে সে যখন কথা বলবে কথাটা ঠিক হবে, কথাটা ভালো হবে, সুন্দর করে কথা বলবে, না হলে রাফ কথা হবে। একে হিট করছি, তাকে হিট করছি, মানুষের সাথে বাজে ব্যবহার করছি, এই ব্যাপারগুলো থাকবে। কিন্তু যখন আমার বিবেক হবে তখন আমার কথা সুন্দর হবে, নরম হবে, এবং আমি ভুল কথা বলবো না। আমার কথা বলতে গিয়ে কোনো ভুল হবে না, সুন্দরভাবে কথাগুলো বেরোবে। সামাধ্যায়ী অনেক ব্যাখ্যার পর বললে, সামাধ্যায়ী একজন কোনো পণ্ডিত টণ্ডিত কোনো একটা শাস্ত্র টাস্ত্র খুব ব্যাখ্যা ট্যাখ্যা করেছে, ব্যাখ্যা ট্যাখ্যার পর বললে ঈশ্বর নিরস। অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করে বলছে ঈশ্বর নিরস। তার মানে কি? তার মানে সে নিজে কিচ্ছু বোঝেনি। ঈশ্বর কি নিরস? তিনি রসস্বরূপ, তার থেকে সমস্ত রস, সুতরাং তিনি নিরস কিভাবে হবেন? ঈশ্বর নিরস। তো এই যে ও যে পণ্ডিত সমাধ্যায়ী, তার মানে পাণ্ডিত্যের কোনো মানে নেই, কেন? বিবেকটাই নেই। এত পাণ্ডিত্য কিন্তু তার মধ্যে কোনো বিবেক তৈরি হয়নি, সেই জন্য এই কথাটা বললো ঈশ্বর নিরস। বুঝতেই পারে না, কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা ট্যাখ্যা করে দেবে, এটা ওটা, উনি এই বলেছেন, তিনি সে ওই বলেছেন, ব্যাখ্যা ট্যাখ্যা করবে, কিন্তু ভেতর থেকে কিছু বোঝেনি। একজন বলেছিল আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে। বলছে আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে। কথাটা মানে কি? গোয়ালে কি ঘোড়া থাকে? এই যে কথাটা ভুল বলছে, বিবেক হলে এই ভুল কথা বেরোবে না। সহাস্যে ঠাকুর সেই পণ্ডিতকে বলছেন, তুমি ছানা বড়া হয়ে আছো, এখন 2-5 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো। 2-5 দিন বলছে যে তুমি জাস্ট বড়াটা হয়েছো, রসে পড়নি, শুকনো হয়ে আছো। তুমি রসে পড়ে থাকো, মানে ঠাকুর সেই রস, তিনি রসস্বরূপ, রসে পড়ে থাকো, মানে আমার সঙ্গ করো, এটাই বলতে চাইলেন। কি সুন্দর কথা বলছে। তাহলে কি হবে? ভেতরে রস ভরে যাবে, তখন তোমাকে খেতে, তখন তুমি ঠিক ঠিক মিষ্টি হবে। যেমন আজকে যে মিষ্টি এখানে পড়েছে, অনেকেরই মন পড়েছে, যাদের সুগার টুগার একটু বেশি তাদের মনটা একটু বেশি পড়েছে। তো যিনি প্রসাদ বিতরণ করবেন তাকে আগের থেকে বলে রাখছি, তুমি ছানা বড়া হয়ে আছো, এখন 2-4 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো। 2-5 দিন বলছে, বেশি লাগবে না, কয়েকদিন থাকো, তাহলেই হবে। তাই না? রসগোল্লা যে বানায় প্রথমে তো ওটা নিরস থাকে, ওটা
ইয়ের মধ্যে দিয়ে দেয়, রসের মধ্যে মানে চুবিয়ে রাখে, তারপর ওটা দেয় তুলে তুলে। পণ্ডিত ঈষৎ হাসিয়া ছানা বড়া পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। পণ্ডিত খুব সুন্দর, নিরস না, তার ভিতর রস আছে বেশ। বলছে যে আমার এমন অবস্থা, একদম সব মানে এটা কালো হয়ে গেছে, পুড়ে টুড়ে অঙ্গার হয়ে গেছে, মানে কয়লার মতো হয়ে গেছে, আর ওখানে রসে দিয়ে কিছু হবে না। হাজরা না, শ্রীরামকৃষ্ণ সহসে না না, আরশোলার রং হয়েছে। বলছে আরশোলার যেরকম রং ওরকম হয়েছে, মানে ওটা রসে দিলে ভাল লাগবে, একটু ভাজা ভাজা থাকবে। হাজরা বেশ ভাজা হয়েছে, এখন রস খাবে বেশ। বলছে রসটা টানবে ভালো, মানে বাকিটা হয়ে গেছে, রসে দিলে রসটা ভালো টানবে। একটু শাস্ত্র টাস্ত্র পড়ে এসেছে, পড়ে টড়ে একটা ইয়ে হয়েছে। এবার যদি ঠিক জায়গা মতো পড়ে, অনুভবের জায়গায়, যেখানে অনুভব হয় সেই জায়গায়, ঠাকুরের জায়গা, ওখানে তো অনুভব হয়, অনুভবের সাগর। বলছে এখানে পড়লে তার দারুণ হবে। শ্রীরামকৃষ্ণ কি জানো, শাস্ত্র বেশি পড়বার দরকার নাই। যেহেতু তিনি শাস্ত্র বেশি পড়তেন এবং পড়ে খুব একটা লাভ হয়নি, তা ভেতরটা অন্যরকম হয়ে গেছে, এই জন্য ঠাকুর বলছেন বেশি পড়বার দরকার নেই। মানে একদমই পড়ো না বলছেন না, বলছে যে সারাক্ষণ শাস্ত্র নিয়ে বসে আছো আর ভেতরটা শুকনো হয়ে গেল, দরকার নেই, একটু তাকে নিয়ে থাকো, তার চর্চা করো। তার চর্চা করতে করতে তুমি টেস্ট পাবে ভেতরে, টেস্ট না পেলে কোনো লাভ নেই। আমি শাস্ত্র পড়ি বা কোনো পুজোই করছি, যেটাই করছি, আমার টেস্ট পেতে হবে, আমাকে তৃপ্তি পেতে হবে, আনন্দ পেতে হবে, তখন লাভ। যদি আসল ভেতর থেকে ওটা না পাই, টেস্টটা যদি না পাই, তাহলে লাভ নেই। বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে, এটা এরকম বললো, এরকম হলে তো এই হবে, ওই হবে, এই সেই, মানে এগুলো চলে আসে। তোতাপরি আমায় শেখাতো, উপদেশ দিত, গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার। কি বলতো, যে গীতা, তার যে বেদান্তের গুরু তোতাপুরি, ওদের গীতা 10 বার বললে যা হয় ওটাই গীতার সার। অর্থাৎ গীতা গীতা 10 বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। তার মানে কি, ত্যাগটা হলো গীতার সার। তার মানে কি, তোমাকে অত গীতা সব পুরোটা মুখস্থ করতে হবে না, তুমি ভেতর থেকে ত্যাগ করো। কি ত্যাগ করবো? অজ্ঞান ত্যাগ করো, কামনা বাসনা ত্যাগ করো, আসক্তি ত্যাগ করো, মোহ ত্যাগ করো। এইটা হলো সংস্কার, পুরনো সংস্কার ত্যাগ করো। এইটা হলো গীতার সার। ওটা ত্যাগ করলে কি হবে? ভেতরে তো হয়েই আছে, আমরা সবাই সেটা হয়েই আছি। বাইরের এগুলো থাকে বলে ভেতরের ওটা খুলে না, খুলে মানে ফুলে ফেটে ওঠে না। এইগুলো সরে গেলে, এই বাধাগুলো সরে গেলে, ঢাকনাগুলো সরে গেলে, তখন প্রকাশটা হয়ে যাবে। সুতরাং গীতা আমাকে ত্যাগ শেখাচ্ছে, যে মিথ্যাটা ত্যাগ করো, মিথ্যাটা ত্যাগ করো। সত্য, তুমি, আমরা সবাই সত্য স্বরূপ, তখন সত্যের প্রকাশ হয়ে যাবে। গীতা গীতা 10 বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। উপায় বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। আবার বলছেন, আগে বলেছেন যে এটাই উপায়, যারা আধ্যাত্মিক পথে যাচ্ছে, চলছে, তাদের উপায় কি? বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ। আমার হয়তো বিবেক আছে, বুঝছি এটা ঠিক এটা ভুল, বা ঈশ্বরী বস্তু বাকিগুলো মিথ্যা, এগুলো বুঝতে পারছি, কিন্তু ঈশ্বরের প্রতি টান আসছে না। শাস্ত্র একটু পড়ে পড়ে একটু বিচার টিচার করে বুঝে গেলাম যে না ঠিকই, ওটাই ঠিক, কিন্তু টান আসছে না, ঈশ্বরের প্রতি টান আসছে না। এই জন্য বলছেন যে বিবেক বৈরাগ্য ঠিক আছে, জগতের প্রতি অতটা চাহিদা নেই,
আবার ঈশ্বরের প্রতিও সেরকম বেশি চাহিদা নেই, জগতের প্রতিও বেশি চাহিদা নেই, ঈশ্বর লাভ করতে হবে এই চাহিদাটাও নেই খুব একটা। এই জন্য বলছেন ঈশ্বরের অনুরাগ, কেন তাকে পাওয়ার মূল জিনিস হলো তার প্রতি ভালোবাসা, তাকে ভালোবাসা, তার প্রতি অনুরাগ, তাহলেই তাকে পাওয়া যায়। কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, ভেতরটা ছটফট করবে ঈশ্বরের জন্য, প্রাণ ব্যাকুল। এইগুলো ভেতরে নিজের সাথে নিজেকে দেখতে হয়, আমার নিজেকে প্রশ্ন করতে হয়, আমার কি ব্যাকুল আমি তার জন্য, আমি ঈশ্বরের জন্য কি ব্যাকুল, আমি কি ভেতর থেকে পাগল তার জন্য, এইটা দেখতে হয়। এই বলে দিচ্ছেন যে এগুলো হলো উপায়, বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরের অনুরাগ। কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, প্রাণ ব্যাকুল, প্রাণ ছটফট করছে। যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভীর ধায়, বলছে যে তার বাচ্চাটা, গরুর বাচ্চাটা ছুটে পালিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মা গরুটাও তার পেছনে ছুটছে ব্যাকুল হয়ে, যে অন্য কোথায় পড়ে যাবে। হ্যাঁ, বড় বড় অন্য গরু আছে, ওগুলো ধুসো মেরে দিল, কিছু হলো, এই জন্য ব্যাকুল হয়ে তার পেছনে ছুটছে মা। বৎসের পিছে গাভী ধায়। পণ্ডিত, বেদে ঠিক অমনি আছে, গাভী যেমন বৎসের জন্য ডাকে, তোমাকে আমরা তেমনি ডাকছি, বলছে তোমাকে তেমনি ডাকছি, এটা বেদেও আছে। পণ্ডিত সঙ্গে সঙ্গে তার বেদের জ্ঞানের কথা বলে দিল। বেশি পড়াশোনা করলে না এগুলো সরানো খুব মুশকিল হয়। এরকম ঘটনা ভগবানের সাথে একজনের হয়েছিল, আমরা দেখেছিলাম, আমরা দাদু ডাকতাম, নীতিশচন্দ্র ঘোষ। উনি ভগবানের কাছে এসেছিলেন, বিরাট পণ্ডিত, ভাগবত 25 বছর ধরে ভাগবত পাঠ করেন নিত্য, এবং কি সুন্দর দেখতে, দারুণ গান করেন, ওনার গানে সবাই কেঁদে ফেলতো। এবার ভগবানের কাছে এসেছেন, ওনার মেয়ের মানে হাজবেন্ড মারা গেছে, তো মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন। নদিয়াতে থাকতেন, কোথায় এলেন? মালিগাঁওতে, কারণ মানে মেয়ের জামাই মালিগাঁওতে রেলে চাকরি করতো, তো এই রেল কোয়ার্টারে এসে মেয়ের কাছে এসে উনি থাকতেন, মেয়েকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এবার উনি ভগবানের কোথা থেকে শুনেছে, শুনে দেখা করতে এসেছেন। এসে সেখানে একটা ঘটনা হয়েছে, সেটা আর বলছি না। তো উনি ভগবানকে বললেন যে আমি দীর্ঘ 25 বছর ধরে আমি ভাগবত পাঠ করি, ভাগবতের সে শ্লোক তো সব মুখস্থ, আমি ঈশ্বর লাভ করতে চাই। বলছে আপনি আসতে থাকুন। এবার উনি আসছেন, আস্তে আস্তে দেখছেন সেই সময় যারা ভগবানের কাছে যেত, ছোট ছোট যারা কম বয়সী, মৌসুমী টসুমী আরো যারা যেত, সবার গভীর ধ্যান হচ্ছে, ওনার হচ্ছে না। বলে আমি ওকে দেখে, মৌসুমীকে দেখে, ওকে দেখে আবার ঈর্ষা হয়, ওরা এত সুন্দর ধ্যান হচ্ছে, আমার হচ্ছে না। তো ওনার একটা ব্যাকুলতা এলো জ্ঞানের জন্য। তো উনি ভগবানকে বলতেন, ভগবান বললেন যে উনি ভগবানকে গুরু বলে প্রণাম করতে যাচ্ছেন, বলছে না দরকার নেই, আপনাকে আমি বাবার মতো করে সেবা করব, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। বলছে কি করতে হবে? বলছে ভাগবত পড়া বন্ধ করতে হবে, একদম। বলছে ভাগবত পড়া বন্ধ করতে হবে। কি সাংঘাতিক কথা, যে মানুষটা 25 বছর ধরে তার প্রাণ মানে মন প্রাণ সমস্ত কিছু সেই ভাগবত, তাকে বলছে তোমাকে ভাগবত পড়া বন্ধ করতে হবে। এবং উনিও সেরকম, উনি বন্ধ করে দিলেন। কয়েকদিনের মধ্যে জ্ঞান, কয়েকদিনের মধ্যেও না জ্ঞান হলো, জ্ঞান হলো। 1 বছর ছিলেন, জ্ঞান হলো, তারপর উনি আবার চলে গেলেন, আবার নদিয়াতে চলে গেলেন। তারপর আর কোনো যোগাযোগ হয়নি পরে। যাই হোক, জ্ঞান লাভ করেছিলেন। সুতরাং বেশি শাস্ত্র টাস্ত্র পড়লে যার মধ্যে বিবেক আছে তার সমস্যা নেই, কিন্তু যার বিবেক চলে যায় মানে নিরস হয়ে যায়, তার পক্ষে সমস্যা। এই জন্য ঠাকুরদা কি বলছেন?
ব্যাকুলতার সাথে সাথে কাঁদো। আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ শরবত ত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে। বিবেক বৈরাগ্য এসে যদি শরবত ত্যাগ করতে পারে, তার ভেতরে যে কামনা বাসনা সমস্ত কিছু ত্যাগ করতে পারে, তার ঈশ্বর অনুভব হবেই, সাক্ষাৎকার হবে। সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়। তা জ্ঞান পথেই থাকো আর ভক্তি পথেই থাকো। বলছে জ্ঞান পথ যে বাজে, ভক্তিপথ ভালো তা নয়। হচ্ছে ব্যাকুলতা এলে মানে ঈশ্বর লাভের ইচ্ছা হলে, মানে মানে তীব্র ইচ্ছা হলে তখন একটা পাগল পাগল অবস্থা হয়ে যায়, উন্মাদের মতো অবস্থা হয়ে যায় ভেতরটা। বলছে জ্ঞান পথেও হবে, ভক্তি পথেও হবে। দুর্বাসার জ্ঞানোন্মাদ হয়েছিল, দুর্বাসা মুনির তার জ্ঞানোন্মাদ হয়েছিল, জ্ঞানে তিনি উন্মাদ হয়ে গেছিলেন জ্ঞানের জন্য। সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। সুন্দর কথা, সংসারীর জ্ঞান এবং সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। তার মানে সংসারীরও জ্ঞান হয়, এটা না যে সংসারী হলে জ্ঞান হবে না, হয়, কিন্তু তফাৎ আছে। আর একজন সর্বত্যাগী, দুজনের কি তফাৎ, মানে কি কোনো ডিফারেন্স? দুজনের জ্ঞান মানে কি দুজনের জ্ঞানই এক? বলছে না। সর্বত্যাগী মানে সন্ন্যাসীর কথা বলছি না, গেরুয়া পড়লেই যে সর্বত্যাগ হয়ে গেছে তা নয়। যার ভেতর থেকে কামনা বাসনা পূর্ণ সংস্কার সব ত্যাগ হয়ে গেছে, তার জ্ঞান। আর একজন সংসারীর জ্ঞান, একজনের মধ্যে হাজার রকম সংস্কার টংস্কার কুসংস্কার সব আছে, কামনা বাসনা ভোগ সব আছে, তার মধ্যে আবার জ্ঞানও হয়েছে, হয়তো গুরুর কৃপায় বা ভগবানের কৃপায় হয়তো একটু জ্ঞান হয়েও গেছে। দুটো জ্ঞান কি এক? দাবানলের আলো আলো, আবার একটা প্রদীপের আলো আলো, দুটো আলো এক? সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। সংসারীর জ্ঞান দ্বীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়, একটা প্রদীপের আলোর মতো ঘরের ভেতরটা আলো হয় সংসারী জ্ঞান। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়। যিনি সর্বত্যাগী, যার সমস্ত ত্যাগ হয়ে গেছে, তার জ্ঞান সূর্যের আলোর ন্যায়। ওই যে সূর্যের আলোর ন্যায়, সূর্যের আলো সারা পৃথিবীকে আলো দেয়, ভগবান সারা পৃথিবীকে আলো দিচ্ছেন, কেননা সূর্যের আলো। কেন? তার নিজস্ব কিচ্ছু ছিল না, সব গেছিল। তিনি থিয়েটার করতে এত ভালোবাসতেন, ত্যাগ করে দিলেন। তার নিজস্ব কিচ্ছু ছিল না, সব সব চলে গেছিল। কিন্তু সংসারের মধ্যে ছিলেন, তার ছেলে ছিল, তার মেয়ে ছিল, তার স্ত্রী ছিল, তার সংসার ছিল, চাকরি ছিল, সব ছিল, কিন্তু কিছু ছিল না। এই যে ভেতর থেকে সব ত্যাগ, এটাই হলো ত্যাগ। তখনই সেই জ্ঞান সূর্যের মতো প্রখর হয়, ভগবানের যেটা হয়েছিল। দ্বীপের আলোর ন্যায় সংসারীর জ্ঞান, দ্বীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়। নিজের দেহ ঘর কন্যা ছাড়া আর কিছু বুঝতে পারে না। নিজের দেহ, নিজের সংসার ছাড়া আর কিছু বুঝতে পারে না। হয়েছে জ্ঞান, হয়েছে, কিন্তু ওইটুকুই, ওইগুলো নিয়েই আছে, এর বেশি এর পরে বেরোয় না। জ্ঞানটা এর পরে আর বেরোয় না, ওইগুলো নিয়েই আছে। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়, সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায়। ঘরের ভেতর, ঘরের বাইরে সব দেখা যায়। সূর্যের আলোতে কি হয়? ঘরের ভেতরও দেখা যায়, বাইরেও দেখা যায়, সব দেখা যায়। চৈতন্যদেবের জ্ঞান সৌর জ্ঞান, জ্ঞান সূর্যের আলো। চৈতন্যদেবের জ্ঞান, তিনি অবতার পুরুষ, তারও জ্ঞান সেই সূর্যের জ্ঞানের মতো, সূর্যের আলোর মতো। আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল, আবার তার মধ্যে তার ভক্তি। ওরকম জ্ঞান, প্রখর জ্ঞান, তার মধ্যে তার ভক্তি। ভক্তি মানে শীতলতা। চাঁদের আলো যেমন আমাদের শীতল করে, সারা শরীর গরম লাগলে আমরা সন্ধ্যায় হাঁটতে বেরোই চাঁদের আলোতে, আমাদের শরীরকে ঠান্ডা করে দেয়। আবার সূর্যের আলো একদম গরম করে দেয়, মাথা চাঁদি টাদি ফাটিয়ে দেয়। সূর্যের আলো সহ্য করা যায় না। সূর্যের আলোয় বাইরে থাকতে গেলে বুকের পাটা চাই, সেরকম ক্ষমতা চাই। কিন্তু চাঁদের আলো সবাই সহ্য করতে পারে।
ভগবানের মধ্যে সেই সূর্যের আলো ছিল, আমরা দেখেছি, চাঁদের আলোও ছিল, সেই জন্য এত মানুষ ছুটতো, সবাই বলতো শান্তি। কিন্তু সেই সূর্যের আলো উঠলে তখন আর কেউ ঠিকতো না, তখন উড়িয়ে দিত, তাও সব উড়ে যেত। তো চৈতন্যদেবের মধ্যেও তাই ছিল। তার আবার আবার তার ভেতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল, ব্রহ্মজ্ঞান, ভক্তি, প্রেম দুই দুই ছিল। ব্রহ্মজ্ঞান যেরকম ছিল সেরকম প্রেম, ভক্তি এগুলোও ছিল। ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন? শ্রীম ভক্ত, তিনি সব বুঝছেন এবং তিনি বলছেন যে ঠাকুর যে বলছেন এই যে গুরুকে বিষয় করা, এটাই শ্রীম থেকে শেখা। তিনি শুধু জ্ঞানটা শুনছেন না, কিন্তু শুধু জ্ঞানের কথা ঠাকুর বলছেন, শুধু সেটাই শুনছেন না, তিনি ঠাকুরের সাথে মেলাচ্ছেন প্রতিটা জিনিস। ঠাকুর চৈতন্যদেবের কথা বলছেন, আমিও ভালো, হ্যাঁ সত্যি চৈতন্যদেব, কল্পনা করছি চৈতন্যদেব এরকম ভাবে সেই তার এরকম চেহারা ছিল, শুনতে শুনতে কল্পনা করছি। কিন্তু শ্রীমর ক্ষেত্রে কি হচ্ছে, তিনি কিন্তু চৈতন্যদেবের কথা কল্পনা করছেন না, শুনছেন, কিন্তু বলছেন ঠাকুর কি নিজের কথা বলছেন। এই যে ঠাকুরকে বিষয় করা, কেন তিনি বড় হয়েছেন? ঠাকুর যদি কৃষ্ণের কথা বলেন, তিনি ঠাকুরকে বিষয় করছেন। ঠাকুর যদি রামের কথা বললেন, শ্রীমৎ রাম ঠাকুরকে বিষয় করছেন। এই যে আমার গুরুকে বিষয় করা, আমার গুরুর মধ্যে সমস্ত কিছু দেখা, এটাই শ্রেষ্ঠ একজন ভক্ত বা শিষ্যের লক্ষণ। তিনি কি তখনই বুঝে ফেলেছেন যে তিনি ঠাকুর চৈতন্যদেব সব এক? তখনও বোঝেননি, কিন্তু এই যে তার এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই তাকে ভবিষ্যতে এটা বুঝিয়ে দিচ্ছে, মানে এরপরে বুঝিয়ে দেবে, এবং দিয়েছে, তার প্রমাণ হলো কথামৃত। তো সবসময় ভগবানকে বিষয় করতে হবে। আমি যদি কোনো বইও পড়ি, কোনো কৃষ্ণের কথা পড়ছি, আমার ভগবানকে বিষয় করতে হবে। রামের কথা বলছি, ভগবানকে বিষয় করতে হবে। চৈতন্যদেবের কথা বলছি, ভগবানকে বিষয় করতে হবে। ঠাকুরের কথা বলছি, ভগবানকে বিষয় করতে হবে। যে করবে সে বড় হবে, যে করবে না সে তারও হবে, তার হবে ওরকম ঘরের ভেতরটা দেখা যাবে, কিন্তু ঘরের বাইরে দেখতে গেলে তখন সবসময় গুরু, আমার গুরু আমার ঈশ্বর। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগৎ।